কংক্রিটের আস্তরণে আচ্ছাদিত পিচে ঢালা রাস্তা ধরে আজ আমরা এগিয়ে চলেছি একটি হাট পরিদর্শন করতে। আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক চরপাড়া বাজারে। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার একটি তাৎপর্যপূর্ণ বাজার হলো এই চরপাড়া বাজার। গ্রামের খেটে খাওয়া মানুষের একটু সময় কাটানো থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র ক্রয়ের এ যেন এক মহা মেলা, যেখানে এসে ছোট বড় যুবক যুবতী মুরব্বী সকলে আসেন তাদের প্রয়োজনের তাগিদে। ৮-১০টা বাজারের চেয়ে রূপে গুণে মাধুর্যে চরপাড়া বাজার নেহাত কম কিছু নয়। কুমারনদ বিধৌত গ্রামীণ এই বাজার যেন গ্রামের হাটের এক আবহমান রূপ। বাজারটি মূলত ঝিনাইদহের দুইটি উপজেলা হরিণাকুণ্ডু ও শৈলকুপার মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং এই দুটি উপজেলাকে আলাদা করেছে শান্ত জলের প্রবহমান কুমারনদ। স্থানীয়দের মতে প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো এই চরপাড়া বাজার যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষের প্রয়োজনীয় সামগ্রী আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। বাজারটি দেখতে নেহাত ছোট হলেও আকারে এর দৈর্ঘ্য অনেক বড়। এখানকার বাজারে সাধারণত বাংলাদেশের খাদ্য তালিকার সকল সবজি বা খাবারই পাওয়া যায়। প্রধানত সপ্তাহে ২ দিন শনিবার ও বুধবার বড় হাট বসে এই বাজারে। প্রতি হাটের দিন স্থানীয় মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করতে এখানে ভিড় জমান। এই হাটের উপরেই অনেকে আবার নির্ভর করে তাদের সংসার চালিয়ে থাকেন। প্রতি হাটের দিন সকাল হলেই কৃষকেরা তাদের উৎপাদিত ফসলাদি পাইকারি দামে এখানকার ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতে আসেন। ব্যবসায়ীরা সেসব পণ্য ছড়িয়ে দেয় শহরাঞ্চলে। এভাবেই জাতীয় রাজস্ব খাতেও অনেক অবদান রাখছে গ্রামীণ এই বাজারটি। সাপ্তাহিক হাটের দিন এই বাজারের আশেপাশে প্রায় ১০ থেকে ১২টি গ্রামের মানুষ, যেমন চরপাড়া, পোড়াহাটি, আড়ুয়াকান্দি, নারায়ণপুর, টাকিয়ারপোতা, নিত্যানন্দপুর, বিন্নি, এছাড়াও মাইলমারি সহ শৈলকুপা উপজেলার কয়েকটি গ্রামের মানুষেরা বাজার করতে আসেন। তারা তাদের প্রতিদিনের খাবারের সবজি যেমন বিভিন্ন প্রকার শাক, এছাড়াও আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, পেঁপে, বেগুন ইত্যাদি ক্রয় করতে আসেন। আমিষের জন্য এই অঞ্চলে কুমার নদের মাছের এক বিরাট চাহিদা বিদ্যমান। কুমার নদের মাছ সবচেয়ে মিষ্টি ও সুস্বাদু মাছ হিসেবে পরিগণিত হয়। তাই এই মাছ বাজারে এলে এর চড়া মূল্য দিয়েই তবে ক্রয় করতে পারেন ক্রেতারা। এছাড়াও চাষের মাছ তো আছেই। মাছ ছাড়াও এই বাজারে গরুর মাংসের চাহিদা কম নয়। হরিণাকুণ্ডুর অন্য সব বাজারের থেকে এই বাজারের মাংসের দাম সবচেয়ে কম বলে জানা যায়। কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানে স্থানীয় কামারেরা নিজ হাতে লোহার তৈরি দা, বটি, খন্তা, কোদাল ইত্যাদি কৃষকের ব্যবহার্য জিনিসপত্র বিক্রয় করে থাকেন। হেমন্তের ধান কাটা উৎসব শুরু হলেই এসব কামারদের কাঁচি বিক্রির যেন ধুম লেগে যায়। আবার এখানকার ৯৫% বাড়ির মহিলারা শুধু গৃহিণী হওয়ায় তারা বাড়িতে হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি পালন করে থাকেন, যা পরিবারের বাড়তি আয় জুগিয়ে থাকেন। তাই এই ধারাকে উপলক্ষ করে এক বিশেষ শ্রেণীর কারিগরেরা তাদের নিজ হাতে বাঁশের তৈরিকৃত হাঁস মুরগির পালনের জন্য বিভিন্ন পলো, ঝাঁকা, ঝুড়ি ইত্যাদি বিক্রয় করে থাকেন, যা বিক্রি করেই ইনাদের সংসার চলে কোনো মতে। ঘর পরিষ্কার করবার জন্য এক ধরনের খড়ের তৈরি ঝাড়ু পাওয়া যায়, যার নাম স্থানীয় ভাষায় বাড়ন বলা হয়। আবার অতিরিক্ত গরম থেকে বাঁচার আশায় তাল পাতার তৈরি পাখাও বিক্রয় হয় গ্রামীণ এই বাজারে। সাথে বিভিন্ন মুখরোচক সব বাহারি খাবারের আড়ম্বর তো আছেই। স্থানীয় বাজারের এসব চপ, সিঙ্গাড়া, বড়া, সমোসা, ছোলা, মুড়ি মাখা ইত্যাদি খাবারের জন্য ছোট থেকে শুরু করে সকল বয়সীদের জন্য যেন এক স্বর্গীয় আনন্দ বয়ে আনে। আরও আছে আখের রস, হালিম, চটপটি ও ফুচকা। অধ্যয়নের এই শেষের দিকে শীতের আমেজে শুরু হয়ে যাওয়ায় স্থানীয় এসব বাজারে শোভা পাচ্ছে শীতকালীন সব বাহারি পোশাক, যা সুলভ মূল্যে সবাই ক্রয় করতে পারে। গ্রামীণ এসব বাজারের কীর্তন জপতে গেলে বলে কখনো শেষ করা যাবে না। তাই নিজ চোখে দেখতে আপনিও ঘুরে আসতে পারেন মন হরণ করে নেওয়া এই চরপাড়া বাজারে।